আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা কষবো আজকে ক্লাস 6-এর নিজে করি 19.3। গত ক্লাসে আমরা 5 পর্যন্ত কষেছিলাম। আজকে কষবো আমরা 6, 7 এবং 8। পৃষ্ঠা নম্বর কত? পৃষ্ঠা নম্বর 226। যদি অঙ্কগুলি বুঝতে পেরে থাকো এবং ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পেতে। আর ভিডিওটি দেখার সময় অবশ্যই তোমরা এই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে যাতে অঙ্কগুলি সহজেই তোমরা বুঝতে পারো। তাহলে প্রথমেই 6-এর অঙ্কটি কি আছে দেখো। 2013 সালের স্বাধীনতা দিবস বৃহস্পতিবার ছিল। 2016 সালের স্বাধীনতা দিবস কী বার হিসাব করি। তাহলে দেখো 2013 সালের স্বাধীনতা দিবস বৃহস্পতিবার ছিল 2016 সালে। তাহলে এবারে দেখো কী কী সালগুলো আছে প্রথমে আমরা দেখে নিয়ে এসো। 2013, 2014, 2015 এবং 2016। এর মধ্যে দেখো এটা 13, এটা 15, নিশ্চয়ই 4 দিয়ে বিভাজ্য নয়, সুতরাং এগুলো হচ্ছে লিপ ইয়ার নয়। তাহলে 2014, তাহলে 2014 দেখি আমরা এসব লিপ ইয়ার কিনা। তাহলে 4, 5, 20, 1, 4, 4, 3, 12, ভাগশেষ 2 আছে, সুতরাং এটা লিপ ইয়ার নয়। এবার 2016টা দেখি এসো। 4, 5, 20, 0, 16, 4, 4, 16। হ্যাঁ, 2016 সালটি লিপ ইয়ার। তাহলে এখানে লিখবো এসো আমরা। তাহলে 2013, 2014, 2015 সালগুলি লিপ ইয়ার নয়। দু 2016 সালটি লিপ ইয়ার। লিপ ইয়ার মানে ফেব্রুয়ারি মাসটি 29 দিনে হবে এবং বছরটি হবে 366 দিনে। তাহলে এইবার দেখো আমরা সাজাই এসো। তাহলে 2013 সালের স্বাধীনতা দিবস থেকে দিবস থেকে 2014 সালের স্বাধীনতা দিবস (365 দিন। তারপরে দেখো তাহলে এবার কি ধরবো আমরা 2014 সাল। তাহলে 2014 সালের স্বাধীনতা দিবস থেকে 2015 সালের স্বাধীনতা দিবস কত হলো? 365 দিন। লিপ ইয়ার নেই। এবার দেখো 2015 সালের স্বাধীনতা দিবস থেকে 2016 সালের স্বাধীনতা দিবস এটা কত হবে? 366 দিন হবে, কারণ 2016 সালটি হচ্ছে লিপ ইয়ার। এবার এসো তাহলে 3 সালের যোগফল, 3 সালের দিনের সমষ্টি। তাহলে 5, 5, 10, 6, 16, 6, 6, 12, 6, 18, 19, 9, 3, 3, 6, 3, 9। তাহলে কত দিন হলো না? 900। তাহলে 6, 3, 8, 6, 19, তাহলে 3, 3, 6, 3, 9, 10। তাহলে 1096 দিন। এবার 1096 আমরা 7 দিয়ে ভাগ করব দিন। তাহলে 1096 7 একে 7, 10 থেকে
7 গেলে 3 9, 7 5 35, 9 থেকে 5 গেলে 4 6, 7 42, 6 থেকে 2 গেলে 4, 6 থেকে 2 গেলে কত হলো? 4 হলো। তাহলে দেখো 2016 সালের স্বাধীনতা দিবস ছিল তাহলে 2013 সালে কি বার? বৃহস্পতিবার। তাহলে বৃহস্পতিবার যুক্ত 4 দিন। তাহলে বৃহস্পতিবার থেকে 4 দিন এগিয়ে যাও, তাহলে শুক্র শনি রবি সোমবার। তাহলে কী বার হলো? 16। 4 দিন যদি এগিয়ে যাই তাহলে শুক্র শনি রবি সোমবার। তাহলে কী বার ছিল? সোমবার। তাহলে আশা করি তোমরা অঙ্কটি কিভাবে হলো বুঝতে পারলে। এবার 7 অঙ্কটি দেখো, ক্যালেন্ডার দেখে 2013 সালের নিচের দিনগুলি সপ্তাহের কোন বার ছিল লিখি, ও 2011 সালের এই দিনগুলি সপ্তাহের কোন বার ছিল ক্যালেন্ডার না দেখে হিসাব করি। তাহলে দেখো কী কী দিনগুলো ছিল: শিশু দিবস, শিক্ষক দিবস, গান্ধী জয়ন্তী, প্রজাতন্ত্র দিবস, নেতাজি জয়ন্তী, পরিবেশ দিবস 5 জুন মাসের 5 তারিখে। তাহলে 13 সালের আমরা ক্যালেন্ডার দেখে প্রথমে বসিয়ে নিয়ে এসো 13 সালের এই দিনগুলি কি বার ছিল। তাহলে দেখো ক্যালেন্ডার দেখে আমরা বসিয়ে নিয়েছি 2013 সালের শিশু দিবস 14ই নভেম্বর বৃহস্পতিবার ছিল, 2013 সালের শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর বৃহস্পতিবার ছিল, 2013 সালের গান্ধী জয়ন্তী 2রা অক্টোবর বুধবার ছিল, 2013 সালের প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি শনিবার ছিল, 2013 সালের নেতাজি জয়ন্তী 23শে জানুয়ারি বুধবার ছিল, এবং 2013 সালের বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন বুধবার ছিল। এবার আমাদের কি বলেছে না, 2011 সালের ওই দিবসগুলি এই দিনগুলি কি কি বার ছিল আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো আমরা কটা সাল পাচ্ছি, 2011 সাল পাচ্ছি, 2012 সাল পাচ্ছি এবং 2013 সাল পাচ্ছি। তাহলে দেখো 11 সালটা দেখে 1 আর 3 বিজোড় সংখ্যা মানে 4 দিয়ে ভাগ যাবে না। তাহলে 2012 সালটা আমরা দেখি লিপিয়ার কিনা, 2012 সালটি লিপিয়ার কিনা। তাহলে 4 5 20, 0 দিয়ে 12 নামালাম, 4 3 12। তাহলে 2012 সালটি লিপিয়ার। তাহলে এইবার দেখো, তাহলে 2000 আমরা সবগুলো অঙ্ক কিন্তু একই পয়েন্টেই করে নেব। তাহলে প্রথমে আমরা ধরো শিশু দিবস ধরলাম, প্রথমে শিশু দিবস আছে। তাহলে দেখো 2011 সালের 14ই নভেম্বর থেকে 2012 সালের 14ই নভেম্বর, 12 সাল মানে লিপিয়ার মানে 366 দিন। কত দিন? 366 দিন। তারপর দেখো এবার তাহলে 2012 সালের 14ই নভেম্বর থেকে 2013 সালের 14ই নভেম্বর, তাহলে এর মধ্যে লিপিয়ার নেই, তাহলে কত? 365 দিন, মোট 2 বছর। তাহলে মোট
2 বছরের দিন সংখ্যা তাহলে 6 5 11, 6 6 12 একে 13, 3 3 6 একে 731 দিন। 731 দিন পেলাম। এবার 731কে আমরা 7 দিয়ে ভাগ করব। তাহলে 7 একে 7, 31 নামালাম, 0 দিলাম, 7 4 28। তাহলে 11 থেকে 8 গেলে 3 দিন। এটা কদিন? 3 দিন। তাহলে দেখো 2013 সালের শিশু দিবস 14ই নভেম্বর কী বার ছিল? বৃহস্পতিবার ছিল। তাহলে 2011 সালের 14ই নভেম্বর ছিল। তাহলে বৃহস্পতিবার। 13 সালের বৃহস্পতিবার ছিল। 11 সাল আমাদের পিছিয়ে যেতে হবে, মানে বিয়োগ করব আমরা। বিয়োগ কদিন? না 3 দিন। তাহলে বৃহস্পতিবার থেকে দেখো পিছিয়ে যদি যাই আমরা, তাহলে এ দেখো বৃহস্পতিবার, ধরো তারপরে বুধবার, তারপরে মঙ্গলবার, তারপরে সোমবার। তাহলে আমরা কী বার পেলাম? 3 দিন পিছিয়ে যেতে এটা পেলাম কী বার? সোমবার। তারপরে কী বার আছে? শিক্ষক দিবস। তাহলে এবার লিখব 2011 সালের শিক্ষক দিবস কী বার ছিল? বৃহস্পতিবার ছিল। ওই একই ভাগফল থেকে আমরা বের করে নেব। তাহলে বৃহস্পতিবার ছিল, তাহলে বৃহস্পতিবার বিযুক্ত 3 দিন। তাহলে এইটা থেকে দেখো, তাহলে সমান কি পেলাম? সোমবার পেলাম। সমান কী বার? না সোমবার। তারপরে কি লিখব? না 2011 সালের গান্ধী জয়ন্তী। গান্ধী জয়ন্তী ছিল বুধবার, বিযুক্ত 3 দিন। তাহলে সমান বুধবার থেকে যদি আমরা 3 দিন পিছিয়ে আসি, তাহলে দেখো বুধবার থেকে মঙ্গলবার থেকে সোমবার থেকে রবিবার। তাহলে কী বার পেলাম আমরা? রবিবার পেলাম। তারপরে কি বলেছে? না 2011 সালের প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস ছিল তাহলে প্রজাতন্ত্র দিবস কী বার ছিল? আমরা লিখেছি শনিবার। শনিবার থেকে 3 দিন পিছিয়ে যাব। এগুলাতে ছিল 2013 সালের, আমাদের বলেছে ক সালে? না 2011 সালের। তার মানে আমরা পিছিয়ে যাব। তাহলে এবার দেখো শনিবার থেকে যদি আমরা 3 দিন পিছিয়ে যাই, তাহলে শনিবার থেকে শুক্রবার, শুক্রবার থেকে বৃহস্পতিবার,
বৃহস্পতিবার থেকে বুধবার, তাহলে কী বার পেলাম আমরা? বুধবার পেলাম। তারপরে দেখো 2011 সালের নেতাজি জয়ন্তী, 2011 সালের নেতাজি জয়ন্তী ছিল। তাহলে বুধবার বিযুক্ত 3 দিন, এই যে বুধবার থেকে 3 দিন পিছিয়ে গেলে কী বার পাবো আমরা? এই যে দেখো রবিবার পাবো। তারপরে কি 2011 সালের বিশ্ব পরিবেশ দিবস, 2011 সালের বিশ্ব পরিবেশ দিবস কী বার ছিল? বুধবার ছিল। তিন দিন, তাহলে এই যে একই বুধবার থেকে 3 দিন আমরা পিছিয়ে এলাম, তাহলে কী বার পেলাম? না রবিবার পেলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো। আরেকবার দেখে নাও অঙ্কটা কিভাবে হলো। প্রথমে দেখো আমরা ক্যালেন্ডার দেখে 2013 সালের শিশু দিবস 14ই নভেম্বর বৃহস্পতিবার, 2013 সালের শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর বৃহস্পতিবার, 2013 সালের গান্ধী জয়ন্তী 2রা অক্টোবর বুধবার, 2013 সালের প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি শনিবার, 2013 সালের নেতাজি জয়ন্তী 23শে জানুয়ারি বুধবার, 2013 সালের বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন বুধবার। তাহলে দেখো আমরা কটা সাল পেয়েছি? 2011 পেয়েছি, 12 পেয়েছি, 13 পেয়েছি। এর মধ্যে যা 11 এবং 13টি হচ্ছে লিপিয়ার নয়, 2012টি লিপিয়ার। এবার 2012 সালটি যেহেতু লিপিয়ার, তাহলে এই বছরটি হবে 366 দিনে। এইবার দেখো এইটা 2011 সালের 14ই নভেম্বর থেকে 2012 সালের 14ই নভেম্বর 366 দিন, 2012 সালের 14ই নভেম্বর থেকে 2013 সালের 14ই নভেম্বর 365 দিন, যোগ করেছি 731 দিন। এই যোগটাই সবার ক্ষেত্রে কিন্তু একই যোগ, শুধু লিখবো কি সেখানে না 2011 সালের ধরো এই যে শিক্ষক 5ই সেপ্টেম্বর থেকে 5ই সেপ্টেম্বর, 2011 সালের 2রা অক্টোবর থেকে 2রা অক্টোবর, 26শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি লিখবো, আর দিনগুলি সব একই থাকবে। এবং ভাগ করেছি 3 ভাগশেষ আছে, এবং এই ভাগফল থেকে 3টে এই যে কটা, এই ভাগফল থেকে এই সবগুলো ধাপ বের করলাম। আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো। তাহলে এবার দেখো কি বলেছে, এ এর দাগের অঙ্কটি কি বলেছে। 8এর দাগে এ এবং বি দুটো অঙ্ক আছে। তাহলে এতে আছে 1895 সাল থেকে 1915 সাল পর্যন্ত লিপিয়ারগুলি লিখি। তাহলে এর দাগটা তুলেছি 1895 থেকে সালগুলি লিখি এসো। 1895, 1896, 1897, 1898, 1899, 1900, 1901, 1902, 1903, 1904, 1905, 1906, 1907, 1908, 1909, 1910, 1911, 1912, 1913, 1914 এবং 1915। তা লিখে ফেলেছি। এবার দেখো এটা এটা বিজোড় সংখ্যা আছে, 4 দিয়ে ভাগ যাবে না, এটা 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 4 দিয়ে ভাগ যাবে না।
এবার দেখো তাহলে বাকি সালগুলো আমরা দেখব 4 দিয়ে ভাগ করে। তাহলে 1896কে আমরা 4 দিয়ে ভাগ করি এসো। তাহলে 4 4 16, 8 থেকে 6 গেলে 2, 7 4 4 7 28, 1 6, 4 4 16। তাহলে আমরা এটা লিপ ইয়ার পেলাম। তারপরে কি 1898, তাহলে 4 4 16, 8 থেকে 6 গেলে 2 আর 9, তাহলে 4 7 28, 1 8, 4 4 16, 2 ভাগশেষ, এটা লিপ ইয়ার নয়। এবার 1900, তাহলে 1900 দেখো, যেখানে আমরা কি লিখব না, যেখানে সালের অঙ্কে একক ও দশকের অঙ্ক শূন্য আছে, তাদের 400 দিয়ে ভাগ করলে যদি বিভাজ্য হয় তবে লিপ ইয়ার। তাহলে দেখো 19 হচ্ছে 4-এর গুণিতক নয়, সুতরাং 400 দিয়ে এটা আমরা ভাগ করতে পারবো না। দেখো এবার 1902, তাহলে 1902কে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 4 16, 9 থেকে 6 গেলে 3 0, 4 7 28, 10 থেকে 8 গেলে 2 22, 4 5 20। তাহলে এটাও হলো না। এবার 1904, তাহলে 1904কে 4 দিয়ে যদি ভাগ করি, 4 4 16, 3 0, 4 7 28, 10 থেকে 8 গেলে 2 আর 4, 4 6 24। তাহলে এটা লিপ ইয়ার, এটা লিপ ইয়ার। তারপরে 1906 আছে, তাহলে 1906 4 দিয়ে ভাগ করি এসো, তাহলে 4 4 16, 9 থেকে 6 গেলে 3 0, 4 7 28, 10 থেকে 8 গেলে 2 6, 4 6, 4 6 24, 2 ভাগশেষ। তাহলে এটা লিপ ইয়ার নয়। এবার 1908, তাহলে 1908কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 4 16, 9 থেকে 6 গেলে 3 0, 4 7 28, 10 থেকে 8 গেলে 2 8, 4 7 28। তাহলে এটা লিপ ইয়ার। এবার 1910, তাহলে 1910কে 4 দিয়ে ভাগ করি এসো, তাহলে 4 4 16, 9 থেকে 6 গেলে 3 1, 4 7 28, 11 থেকে 8 গেলে 3 0, 4 7 28, ভাগ যায়নি, তার মানে এটা লিপ ইয়ার নয়। তারপরে দেখো 1912 আছে, তাহলে 1912কে 4 দিয়ে ভাগ করি এসো, 4 4 16, 9 থেকে 6 গেলে 3 1, 4 7 28, 11 থেকে 8 গেলে 3 আর 2, 4 8 32, ভাগ চলে গেছে, মানে তাহলে এটা লিপ ইয়ার। এবার 1914, তাহলে দেখো এখানে 2 বাড়বে, সুতরাং এটা লিপ ইয়ার নয়। 4 বাড়লে লিপ ইয়ার হতো। তাহলে আমরা লিপ ইয়ার কী কী পেলাম
না, দেখো তাহলে ভাষাটা লিখিয়ে আসো। অতএব 1895 থেকে 1915 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি হলো তাহলে কত কত পেলাম? 1896 পেলাম, 1904 পেলাম, 1908 পেলাম, আর 1912 পেলাম। 1912 পেলাম। এবার তাহলে 8-এর বিতে কি আছে দেখো, 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি লিখি। তাহলে সালগুলি লিখি এসো। 2010, 2011, 2012, 2013, 2014, 2015, 2016, 2017, 2018, 2019, 2020, 2021, 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030। এইবার দেখো এর মধ্যে এই যে 11, এটা 4 দিয়ে বিভাজ্য হবে না, সুতরাং এটা হবে না। 2013 হবে না, 2015 হবে না, 17 হবে না, 19 হবে না, 21 হবে না, 23 হবে না, 25 হবে না, 27 হবে না, 29 হবে না। তাহলে এগুলো 4 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে বাকিগুলোর মধ্যে কে কে হয় আমরা দেখি এসো। তাহলে এখানে দেখো 201, তাহলে 2010, 4×5 20, 10 নামলো, সুতরাং এ না। তারপরে দেখো 2012, কারণ 10 4 দিয়ে বিভাজ্য নয়। এবার 4×5 20, 0, 12 নামলো, 4×3 12। তাহলে এ হচ্ছে লিপ ইয়ার। এবার দেখো তাহলে 2014, তাহলে 2014, 4×5 20, 14 নামলো, 14 4 দিয়ে ভাগ যাবে না, সুতরাং এ না। এবার তারপরে দেখো 2016, তাহলে 4×5 20, 16 নামলো, 0, এবার 4×4 16, তাহলে এ লিপ ইয়ার। তারপরে দেখো 2018, তাহলে 4 দিয়ে যদি ভাগ করি, 4×5 20, 0, 18, এবার দেখো 4 দিয়ে 18 যাবে না, সুতরাং এ না। এবার দেখো 2020, 4×5 20, 2 0 4 0, 4×5 20, তাহলে ভাগ চলে গেছে, মানে এ লিপ ইয়ার। এবার দেখো 2022, 4 দিয়ে ভাগ করলে 4×5 20, এবার 22 নামলো, 22 হচ্ছে 4 দিয়ে ভাগ যাবে না, সুতরাং এ না। এবার 24, 2024, 4 দিয়ে ভাগ করিয়েছো, তাহলে 4×5 20, 0, 24, 4×6 24, তাহলে এ লিপ ইয়ার। এবার 2026, 4×5 20, 0, 26, 26 4 দিয়ে ভাগ যাবে না, সুতরাং এ না। এবার দেখো 28, তাহলে 2028, 4 দিয়ে 4×5 20, 0, 0, 28, 4×7 28, তাহলে ভাগ শেষ নেই,
সুতরাং এ লিপ ইয়ার। এবার দেখো 2030, তাহলে 2030 4 5 20 0 0 30, 30 4 দিয়ে ভাগ যাবে না, সুতরাং এ লিপ ইয়ার নয়। তাহলে দেখো লিপ ইয়ার কাকে পেলাম, 2012 পেলাম, 16 পেলাম, 20 পেলাম, 24 পেলাম, 28 পেলাম। তাহলে আমরা লিখি এসো, অতএব 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত লিপ ইয়ারগুলি হলো কত, 2012, 2016, 2020, 2024 এবং 2028। তাহলে আশা করি তোমরা অঙ্কগুলি কিভাবে হলো বুঝতে পারলে নিশ্চয়ই।